সোহাগ তোর হোস্ট বানিয়ে দিছি। তারপরে যেটা বলছিলাম, odd on the morning of Christ nativity. Odd, O-D-E, odd on the morning of Christ. Christ, যিশু খ্রিস্ট যেটাকে বলে, যিশু খ্রিস্ট নেটিভিটি। নেটিভিটি মানেটা হচ্ছে NATIVITY, odd on the morning of Christ nativity. ভাই এটা কি? এটাও একটা পোয়েম। ভাইয়া কবুস্তের পরে কি? Odd on the morning of Christ nativity. Old on the morning. হ্যাঁ, odd on the morning of Christ nativity. লিখছো? ভাইয়া অফের পরে Odd on the morning of Christ nativity. Nativity মানেটা হচ্ছে NATIVITY. Nativity. Odd on the morning of Christ nativity. তারপর হচ্ছে on Shakespeare. On Shakespeare. On Shakespeare. জি ভাইয়া। তারপর হচ্ছে on his blindness. On his blindness. এটার ফার্স্ট লাইনটা হচ্ছে তোমার when I consider how my light is spent, মাঝে মাঝে তোমার হচ্ছে on his blindness এর পরিবর্তে এই লাইনটা থাকতে পারে, মানে কবিতার প্রথম লাইন অনুযায়ী হচ্ছে কবিতার নামটাও ধরা পড়ে অনেক সময়। when I consider how my light is spent, এই যে এটা হচ্ছে যখন তিনি জন মিল্টন হচ্ছে 1652 সালে যখন হচ্ছে সে অন্ধ হয়ে যায়, তখন হচ্ছে সে অনুশোচনা করে অনেক আবেগাপ্লুত হয়ে হচ্ছে এই কবিতাটা লিখে। তো এই কবিতাটাতে জন মিল্টন হচ্ছে বিশ্বাস করে যে কবিতা লেখার মাধ্যমে হচ্ছে সৃষ্টিকর্তার সেবা করা হয়, সেবা করা যায়। হ্যাঁ, তো তখন হচ্ছে সৃষ্টিকর্তাকে সে বলতেছে যে তুমি তো হচ্ছে আমাকে অন্ধ করে দিছো, এখন আমি তোমাকে সেবা করব কিভাবে? তো এই সেবা না করার কারণে তুমি কি আমাকে পরকালে হচ্ছে এর জন্য জিজ্ঞাসা করবা কিনা, এটা হচ্ছে অনেক আফসোস করে। তো এই তার অন্ধত্ব নিয়ে হচ্ছে এই কবিতাটা on his blindness। ঠিক আছে, তারপর হচ্ছে ও নাইটিঙ্গেল। ও নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল নিয়ে বেশ কয়েকটা কবিতা আছে। ওড টু নাইটিঙ্গেল কে লিখছে? জন ওড কিটস। টু নাইটিঙ্গেল, জন কিটস। হ্যাঁ, তারপর দি নাইটিঙ্গেল কে লিখছে? জানি না ভাইয়া। দি নাইটিঙ্গেল হচ্ছে কনভারসেশন উইথ ওয়াটসওয়ার্থ এন্ড ডরোথি। এই কবিতাটাতে হচ্ছে এই ডরোথি এবং ওয়াটসওয়ার্থের সাথে হচ্ছে বিভিন্ন আলাপচারিতা হয়েছে। তো এটা লিখছে হচ্ছে ওয়াটসওয়ার্থের বন্ধু স্যামুয়েল টেলর এসটি কলেজের কবিতাটা হচ্ছে দি নাইটিঙ্গেল কনভারসেশন উইথ ওয়াটসওয়ার্থ এন্ড ডরোথি। ডরোথি হচ্ছে উইলিয়াম ওয়াটসওয়ার্থের বোন। আচ্ছা, যাই হোক, ওটা হচ্ছে আমরা পরে দেখবো। তো নাইটিঙ্গেল নিয়ে যেহেতু সেজন্য আমি বললাম। ও নাইটিঙ্গেল হচ্ছে পোয়েম বাই জন মিল্টন, ওড টু নাইটিঙ্গেল পোয়েম বাই জন কিটস, আর দি নাইটিঙ্গেল পোয়েম বাই এসটি কলেজ। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে তিনটা পোয়েম লিখছো। তারপর হচ্ছে হাউ সুন হ্যাথ টাইম। হাউ সুন হ্যাথ টাইম, এগুলো মূলত হচ্ছে সনেট। আগে যেটা বললাম ও নাইটিঙ্গেল, এটা হচ্ছে সনেট 1, আর এখন যেটা বললাম হাউ সুন হ্যাথ টাইম, এটা হচ্ছে সনেট 8। এই দুটো হচ্ছে সনেট মূলত। ও নাইটিঙ্গেল, হাউ সুন হ্যাথ টাইম। ভাই ও নাইটিঙ্গেল সনেট ফার্স্ট। হ্যাঁ, ও নাইটিঙ্গেল কি সনেট ফার্স্ট? বুঝিনি। হ্যাঁ, ও নাইটিঙ্গেল প্রথম সনেট, সনেট 1। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, টাইম সনেট 8। সনেট 1। তারপর হচ্ছে হাউ সুন হ্যাথ টাইম, এটা হচ্ছে সনেট 8। লিখছো? জি। তারপর হচ্ছে টু সিরিয়াক স্কিনার। সিরিয়াক মানে হচ্ছে CYRIACK, সিরিয়াক স্কিনার। স্কিন থেকে স্কিনার।
to Syriac Skinner. এই হচ্ছে ভাই জন স্পেলিংটা মিল্টনের আবার বলুন poemগুলা, বিখ্যাত। ভাই স্পেলিংটা আবার সিরিয়াক, বলেন শেষেরটা CYRIACK, সিরিয়াক। সিরিয়াকের পর স্কিনার, স্কিনার বানানটা হচ্ছে SKINNER, স্কিনার। টু সিরিয়াক স্কিনার, এগুলো হচ্ছে জন মিল্টনের ফেমাস কয়েকটা পোয়েম। আমি আবার বলি শুরু থেকে। প্রথমটা ছিল হচ্ছে এল এলার্গো, টু পেনসেরাসো, লিসিডাস, কোমাস, Out on the morning of His nativity, O Nightingale on his blindness. এটা আরেকটা নাম হচ্ছে When I consider how my life has spent. তারপর হচ্ছে O Nightingale, তারপর হচ্ছে How soon hath time, তারপর শেষে যেটা বললাম ভাই এটা সনেট To 8 Syriac Skinner. হ্যাঁ, sonnet 8, How soon hath time. ভাইয়া sonnet 8. বইয়ে দেখলাম অন দা মর্নিং ওট তো নাই। এটা একটা ওড। এই যে অন দ্য মর্নিং অফ ক্রিস্ট নেটিভিটি, এটা হচ্ছে একটা ওড। সেই জন্য আমি বললাম ওড টু দ্য মর্নিং অফ ক্রিস্ট নেটিভিটি, যাতে হচ্ছে আমাদের মনে থাকে যে এটা হচ্ছে একটা ওড। ঠিক আছে? ও আচ্ছা যেমন ঠিক আমরা আছে। কিন্তু টু নাইটিঙ্গেল বলি না, আমরা কিন্তু ওড টু নাইটিঙ্গেল বলি। হ্যাঁ জন হ্যাঁ কিটসের যে কবিতাটা, এটা কিন্তু একটা ওড। তো আমরা একটু আগে কিন্তু ওড টু নাইটিঙ্গেল বলছি, কারণ এটা হচ্ছে একটা ওড। সেই জন্য আমি বলছি ওড টু দ্য মর্নিং অফ ক্রিস্ট নেটিভিটি। ঠিক আছে? মূলত হচ্ছে ওড দিয়ে পরে হচ্ছে তোমার কি দেওয়া হয়, কোলন দেওয়া হয়, কারণ হচ্ছে এটা একটা ওড, অথবা ওডটা শেষে লেখা থাকে। বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে তার পোয়েম। তো জন মিল্টনের একটা বিখ্যাত একটা প্রোজ আছে, সেটা হচ্ছে এরিওপাগিটিকা। এরিওপাগিটিকা বানানটা হচ্ছে AREOPAGITICA, এরোপাগিটিকা। এটা হচ্ছে বিখ্যাত একটা প্রোজ, এরোপাগিটিকা। লিখছো? জি কি ভাইয়া স্পেলিংটা এরিওপাগিটিকা, AREOPAGITICA, এরোপাগিটিকা। তারপর হচ্ছে ডক্ট্রাইন অ্যান্ড ডিসিপ্লিন অফ ডিভোর্স। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তাও আমি বলতেছি। ডক্ট্রাইন অ্যান্ড ডিসিপ্লিন অফ ডিভোর্স, ডক্ট্রাইন মতবাদ, অ্যান্ড ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা, অফ ডিভোর্স, ডক্ট্রাইন অ্যান্ড ডিসিপ্লিন অফ ডিভোর্স। তারপর হচ্ছে ট্রিটাইজ অফ সিভিল ওয়ার, ট্রিটাইজ মানে হচ্ছে সন্ধি চুক্তি, ট্রিটাইজ অফ সিভিল ওয়ার। এগুলো হচ্ছে তার প্রোজ রাইটিং। ঠিক আছে? থিটেস স্পেলিংটা ট্রিটাইজ হচ্ছে TREATISE, ট্রিটাইজ অফ সিভিল ওয়ার। TR REA, ট্রিট থেকে ট্রিটাইজ অফ সিভিল ওয়ার। এটা মনে হয় তিনি যখন সিভিল ওয়ার ছিল 1642 সাল থেকে যখন 46 সাল পর্যন্ত, তখন হয়তো এটা লিখেছেন তিনি। ঠিক আছে? তো এরিওপাগিটিকা, এটা মূলত মনে রাখবা যে এটা হচ্ছে বিখ্যাত। বাকিগুলা হচ্ছে জানি রাখা। তো এগুলো হচ্ছে আমাদের জন মিল্টনের যে বিখ্যাত এগুলো। আমি যদি আবার বলি, প্যারাডাইস লস্ট এন্ড প্যারাডাইস রিগেন, দুইটা এপিক। আর হচ্ছে স্যামসাং এগোনিস্ট। তারপর পোয়েম গুলো হচ্ছে এল এলার্গো, টু পেনসেরাসো, লিসিডাস, কোমাস, ওড টু দ্য মর্নিং অফ ক্রিস্ট নেটিভিটি, তারপর হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস, তারপরে ও নাইটিঙ্গেল, তারপর হচ্ছে হাউ সুন হ্যাড টাইম টু, সেটা কি, টু সিরিয়াক স্কিনার। এগুলো হচ্ছে পোয়েম। আর প্রোজ গুলা বললাম এরিওপাগিটিকা, তারপরে হচ্ছে ডক্ট্রাইন এন্ড ডিসিপ্লিন অফ ডিভোর্স, তারপর হচ্ছে ট্রিটাইজ অফ সিভিল ওয়ার। এগুলো হচ্ছে তার ফেমাস যে ওয়ার্ক গুলা, সেগুলা। তো জন মিল্টন এবারে একটা হচ্ছে তোমাদের যে কনসিডার প্যারাডাইস লস্ট অ্যাজ অ্যান ইপিক, মানে এই প্যারাডাইস লস্টটা যে একটা ইপিক, সেটাকে হচ্ছে তোমাদের কি করতে হবে, সেটা নিয়ে হচ্ছে তোমাদের লিখতে হবে। তো এটা হচ্ছে কিভাবে লিখবা? প্রথমে হচ্ছে যে একটা ইপিক কাকে বলি, ইপিকের যে কিরকম বৈশিষ্ট্য, মানে প্রথমে হচ্ছে তোমরা জন মিল্টনকে নিয়ে কয়েকটা লাইন লিখতে পারো, কয়েকটা লাইন লিখলা। তারপর হচ্ছে একটা ইপিকের কি কি বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলা পরবর্তী যে স্ট্যান্ডাগুলোতে হচ্ছে
প্যারাডাইস লস্টের সাথে মিলিয়ে নিবা, প্যারাডাইস লস্টের সাথে সেগুলা যায় কিনা। এটা তেমন ইম্পর্টেন্ট না। জন মিল্টনের থেকে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা হচ্ছে কি জানি, যে চাইল্ড অফ রেনেসাঁ এন্ড রিফরমেশন, এটা নিয়ে তোমাদের হয়তো একটা কোশ্চেন আছে। জি ভাইয়া। write an essay on the Milton as a child of Renaissance and Reformation, এই কোয়েশ্চেনটা হয়তো আছে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে যদি বুঝে বুঝে লেখা তাহলে অনেক সহজ, কারণ এই কোয়েশ্চেনটাতে হচ্ছে জন মিল্টনকে নিয়ে হচ্ছে বলবা যে জন মিল্টন হচ্ছে 17th সেঞ্চুরির একজন পিউরিটান এজের একজন কবি, আর শেক্সপিয়ারের পরবর্তীতেই হচ্ছে তাকে স্থান দেওয়া হয়। তারপরে হচ্ছে মানে জন মিল্টনকে নিয়ে মূলত 2-3টা লাইন লিখবা। তারপরে হচ্ছে তোমাদের এই যে রেনেসাঁ রিফরমেশন নিয়ে কয়েকটা লাইন লিখতে পারো। তারপরে হচ্ছে এই যে তার প্রথম পাবলিশ হওয়া যে বইটা সেটা হচ্ছে অন দ্য মর্নিং অফ ক্রিস্ট নেটিভিটি, সেটা হচ্ছে তোমাদের এই পিউরিটান এজে ছিল, পিউরিটান এজের সময় হচ্ছে এটা লিখছিলাম। পিউরিটান এজের আগেও হতে পারে এটা, এটার মধ্যে এলিজাবেথান কিছু স্ট্রেন ছিল। হ্যাঁ, তখন মূলত হচ্ছে এই যে রেনেসাঁ এন্ড রিফরমেশন, এটা হচ্ছে দুইটা মুভমেন্ট। রেনেসাঁ পিরিয়ডে দুইটা মুভমেন্ট হচ্ছে, একটা রেনেসাঁ আর একটা হচ্ছে রিফরমেশন। তো এই রেনেসাঁ এন্ড রিফরমেশনের মধ্যে কি কি আছে, কি কারণ হচ্ছে তাকে বলা হয়, কিভাবে সে ইনফ্লুয়েন্স হয়েছে, প্রভাবিত হয়েছে, সেগুলাই হচ্ছে এখানে বলতে হবে। তো ওয়াট অন দ্য মর্নিং অফ নেটিভিটি হচ্ছে প্রথম স্ট্রেঞ্জা দিলা। তারপরে হচ্ছে একসাথে 4টা পোয়েম, এলেলার্গো, টুপেন্সারসো, লিসিটাস এন্ড কোমাস, এই 4টা পোয়েম হচ্ছে তিনি একসাথে লিখছে। এই 4টা পোয়েম হচ্ছে তোমার এই 1630 সালের পরে পাবলিশ হয়েছে। তখন মূলত হচ্ছে পিউরিটান একটা রেনেসাঁরও একটা প্রভাব ছিল, রিফরমেশনের কিছু প্রভাব ছিল। তোমরা যখন গাইডে পড়বা তখন হচ্ছে ওগুলা পাবা। হ্যাঁ, তারপরে শেষে হচ্ছে তোমার স্যামসন এগোনিস্ট আর যে প্যারিস রিজেন্ট, এটা নিয়ে আরেকটা স্টেঞ্জা দিতে পারো। তারপরে হচ্ছে তোমার যে সর্বশেষ যেটা প্যারাডাইস লস্ট তো হচ্ছে তিনি হচ্ছে লিখছিল হচ্ছে তোমার 1658 থেকে 1665 সালে পর্যন্ত। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, মিল্টন হচ্ছে 35 বছর বয়সে, মিল্টন কিন্তু মনে প্রাণে একজন পিউরিটান, হ্যাঁ, আর তিনি রাজার সমর্থক ছিলেন না। তো মিল্টনের যখন 35 বছর বয়স, তখন হচ্ছে সে 17 বছরে এক মেয়েকে হচ্ছে বিয়ে করছিল, যিনি হচ্ছে রাজার কট্টর সমর্থক ছিল রাজার। কট্টর মানে হয় যে তুমি আওয়ামী লীগ, কট্টর আওয়ামী লীগ পন্থী, কট্টর বিএনপি পন্থী, ওরকম আছে না। তো ওই মেয়ের পরিবার আর মেয়ে হচ্ছে কট্টর রাজাপন্থী ছিল, মানে রাজার সাপোর্টার ছিল। তো তাদের বিয়ে হওয়ার পরে জন মিল্টনের কে ছেড়ে ওই মেয়ে হচ্ছে কিছুদিন পরে চলে যায়, যদিও পরে আবার ফিরে আসছিল। তো জন মিল্টনকে যখন হচ্ছে ছেড়ে চলে যায় তার বউ, এরপর থেকে জন মিল্টন হচ্ছে প্রচুর নারী বিদ্বেষী, নারী জাতির প্রতি তার একটা ঘৃণা চলে আসে। যেমনটা হচ্ছে এই ঘৃণাটা কিন্তু তার প্যারাডাইস লস্টে সে কাজে লাগাইছে। ওই শয়তানকে যখন হচ্ছে বের করে দেওয়া হয়, যেমন সে প্রতিহিংসাবশত এটা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে হচ্ছে নামিয়ে আনছে। তো এই যে তার যে নারী জাতির প্রতি যে একটা ঘৃণা জন্মাইছিল, এটা হচ্ছে সে প্যারাডাইস লস্টে কিন্তু সে এটার প্রভাবটা কিন্তু ফেলছে। ঠিক আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। ঠিক আছে, তারপর প্যারাডাইস লস্ট নিয়ে হচ্ছে শেষে একটা এই প্যারাডাইস লস্টে কিন্তু রেনেসাঁ এন্ড রিফরমেশনের দুইটাকে কিন্তু তিনি সংমিশ্রণ করছে একসাথে। আমি বাংলায় বলতেছি, তোমরা যখন গাইডে পড়ো তখন এগুলো পাবা, দেখো। আর না পাইলে হচ্ছে এভাবে লেখার চেষ্টা করবা স্টেপ বাই স্টেপ। আর শেষে যে বলবা, টু সাম আপ উই ক্যান সে দ্যাট Milton is such a poet in whose work we find a such fusion of the Renaissance and Reformation. That is why it is very much appropriate to say him the child of the Renaissance and Reformation. শেষ হচ্ছে তোমরা কনক্লুশনটা এইভাবে টানতে পারো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের জন মিল্টনকে নিয়ে যে আলোচনা। তারপরে জন মিল্টনকে নিয়ে আর কিছু বলবা কেউ? না হলে হচ্ছে পরবর্তী যে আমরা থমাস হবসের নাম অনেকেই শুনছো, কারণ তিনি হচ্ছে একজন দার্শনিক, রাজনৈতিক দার্শনিক, পলিটিক্যাল লিডারও বলতে পারো। পৌরনীতি বা ইন্টারমিডিয়েটে যখন নাম শুনতে পারো তোমরা, থমাস হবস বানানটা হচ্ছে HOBBES, হবস। তিনি একজন ইংলিশ ফিলোসফার ছিলেন। থমাস হবস ওয়াজ অ্যান ইংলিশ ফিলোসফার।
তাকে আধুনিক রাজনৈতিক দর্শনের জনক বলা হয়। থমাস হবসকে বলা হয় আধুনিক রাজনৈতিক দর্শনের জনক। ঠিক আছে, তার যে সবচেয়ে বিখ্যাত যে বই সেটা হচ্ছে লেভিয়াতান। এটার জন্য তিনি মূলত বিখ্যাত। এই লেভিয়াতানের জন্য হচ্ছে তাকে এখানে আলোচনা করা হচ্ছে, না হলে আলোচনা করা না করার হলে হতো। লেভিয়াতান বানানটা লিখতে পারো, LEVITHAN, লেভিয়াতান। লিখছো? শুনতে পাইনি জি আবার ভাইয়া। LEVITHAN, লেভিয়াতান। এটা হচ্ছে থমাস হবসের বিখ্যাত বই। ভাই লিখা কি মানে পোয়েট, প্রোজ নাকি নোবেল? না, এটা হচ্ছে একটা রাজনৈতিক বই। ও তো আচ্ছা। এখানে মূলত যেটা থমাস হবস যেটা বলছে, রাজার যে সার্বভৌম অধিকার, মূলত তিনি হচ্ছে মনে হয় রাজতন্ত্রের সাপোর্টার ছিলেন। তো এখানে রাজার যে সার্বভৌম অধিকার সেটা নিয়ে হচ্ছে লিখছে। ঠিক আছে, ভাইয়া আপনি কি জন মিল্টনকে চাইল্ড অফ রেনেসান্স রিফরমেশন বললেন, হুম, কিন্তু এডমন্ড স্পেন্সার না চাইল্ড অফ হ্যাঁ রেনেসান্স রিফরমেশন? হ্যাঁ, তাকে হচ্ছে মাঝে মাঝে বলা হয়। তো যদি হচ্ছে জন মিল্টন না থাকে তাহলে হচ্ছে এডমন্ড স্পেন্সার হবে, আর যদি দুইটাই থাকে তাহলে হচ্ছে জন মিল্টন দিবা। আচ্ছা ঠিক। ঠিক আছে, তারপর হচ্ছে জন বুনায়ান, দ্য পিলগ্রিমেজ প্রগ্রেস। এইটার নাম শুনছো? দ্য পিলগ্রিমেজ প্রগ্রেস। জি না ভাইয়া, ওনার নাম কি বলছেন? জন? হ্যাঁ, জন বুনায়ান। ভাইয়া গুনে আমি স্পেলিংটা। BUNAYAN, বুনায়ান, জন বুনায়ান। জি ভাইয়া। তিনি মূলত একজন ইংলিশ রাইটার এবং হচ্ছে পিউরিটান প্রিচার ছিলেন। প্রিচার মানে হচ্ছে তোমার ধর্মযাজক। তার যে বিখ্যাত একটা বই, দ্য পিলগ্রিমেজ প্রগ্রেস, এটা অনেক বিখ্যাত একটা বই। দ্য পিলগ্রিমেজ প্রগ্রেস, দ্য পিলগ্রিমেজ প্রগ্রেস। দ্য পিলগ্রিমস প্রগ্রেস শিখছো? পিলগ্রিমস দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, তারপর হচ্ছে প্রগ্রেস। ভাইয়া এরপর এটা মূলত হচ্ছে একটা ক্রিস্টিয়ান এলিগরি। দ্য পিলগ্রিমস প্রগ্রেস, এটা মূলত ক্রিস্টিয়ান এলিগরি। প্যাকেটে লিখে রাখো, ক্রিস্টিয়ান এলিগরি। লিখছো? দ্য পিলগ্রিমস প্রগ্রেস জি ভাইয়া। ইজ এ ক্রিস্টিয়ান এলিগরি। তারপর হচ্ছে জার্নি টু হেল, নরকের দিকে যাত্রা, জার্নি টু হেল। জি ভাইয়া হয়েছে। জন বুনায়ান নিয়ে মূলত এই দুইটা জানলে হবে। আরো কিছু কিছু আছে, ওগুলো তো মনে না, সেজন্য লিখতে হবে না। তারপরে লিখতে পারো কি জানি, টমাস ব্রাউনি। টমাস ব্রাউনি, টমাস ব্রাউনি। জি ভাইয়া। হ্যাঁ ব্রাউনি বানানটা BROWNE। তিনি একজন প্রোজ রাইটার ছিলেন, পিউরিটানিজের একজন প্রোজ রাইটার ছিলেন হচ্ছে টমাস ব্রাউনি। তার যে বিখ্যাত উক্তি সেটা হচ্ছে রিলিজিও মেডিসিও। জি ভাইয়া বুঝি নাই। রিলিজিও তার বিখ্যাত উক্তিটা কি? উক্তি না, বই। রিলিজিও, ও আচ্ছা। RELIGIO, রিলিজিও মেডিসি, MEDICY, মেডিসি। বা ইলিজিও বানানটা RELIGIO। রিলিজিয়ন, না শুধু এনটা হবে না। ও আচ্ছা। রিলিজিয়নের এনটা হবে না। রিলিজিও মেডিসি, MEDICI, রিলিজিও মেডিসি।
তারপর হচ্ছে vulgar errors, VULGAR, vulgar errors, ERRORS. এটাও কি তার লেখা বইয়ের নাম? হ্যাঁ, যেগুলো বলতেছি সবগুলাই। তারপর হচ্ছে a letter to a friend, a letter to a friend. ফার্স্ট ইয়ারে কি জানি আছে একটা লেটার টু চ্যামসফোর্ড নাকি রবীন্দ্রনাথের? এ জি, লেটার টু জি লর্ড ভাইয়া। চেমসফোর্ড। হ্যাঁ, ওই রকমই একটা হচ্ছে a letter to a friend, book by Thomas Browne. A letter to a friend. দেখো, জি ভাইয়া লিখছি। জি। The Guardian of Cyrus. The Guardian of Cyrus. Cyrus বানান হচ্ছে CYRUS. The Guardian of Cyrus. জি ভাইয়া লিখছি। The Guardian of Cyrus লিখছো? জি। জি ভাইয়া। তারপর হচ্ছে হাইড্রোটাপিয়া। হাইড্রোটাপিয়া SYDRO, হাইড্রোটাপিয়া TAPSIA, হাইড্রোটাপিয়া। হাইড্রোটাপিয়া তারপরে কমা দাও, হাইড্রোটাপিয়া। হাইড্রোটাপিয়া লিখতো? এরপর হাইড্রোটাপিয়া আর্ন বারিয়াল। আর্ন বান্ড হচ্ছে URN, আর্ন বারিয়াল। বারিয়াল বান্ড হচ্ছে BURIAL, বারিয়াল। হাইড্রোটাপিয়া আর্ন বারিয়াল। হাইড্রোটাপিয়া আর্ন বারিয়াল। দেখছো? প্রথমটা হচ্ছে রিলিজিও মেডিসি, তারপরে হচ্ছে বুলগার এরর্স, a letter to a friend, হাইড্রোটাপিয়া, আর্ন বারিয়াল। ঠিক আছে? আরেকটা আছে ক্রিস্টিয়ান মোরালস। ক্রিস্টিয়ান মোরালস, এটাও লিখে রাখো, ক্রিস্টিয়ান মোরালস। ক্রিস্টিয়ান মোরালস। জি ভাইয়া। তারপর হচ্ছে জেরেমি টেইলর। জেরেমি টেইলর JEREMY, জেরেমি টেইলর TAYLOR, টেইলর, জেরেমি টেইলর। তিনিও একজন হচ্ছে প্রোজ রাইটার। এই জেরেমি টেইলরকে মাঝে মাঝে হচ্ছে বলা হয় শেক্সপিয়ার অফ ডিভাইন্স। হি ইজ সামটাইম নোন অ্যাজ শেক্সপিয়ার অফ ডিভাইন্স। এটা লিখে রাখো, who is sometimes known as Shakespeare of Divines. Shakespeare of Divines. এই জেরেমি টেইলর হচ্ছে মাঝে মাঝে শেক্সপিয়ার অফ ডিভাইন্স বলা হয়, কারণ হচ্ছে তার যে পোয়েটিক এক্সপ্রেশন মানে লেখার যে স্টাইল সেটার সাথে হচ্ছে কিছুটা শেক্সপিয়ারের মিল আছে, সেজন্য হয়তো তাকে শেক্সপিয়ার অফ ডিভাইন বলা হয়। ঠিক আছে? জি ভাইয়া। তার যে দুইটা বই, দ্য রুলস অ্যান্ড এক্সারসাইজ অফ হোলি লিভিং। দ্য রুলস অ্যান্ড এক্সারসাইজ অফ হোলি লিভিং। হোলি মানে পবিত্র। The rules and exercise of holy living. জি ভাইয়া। তারপর হচ্ছে the rules and exercise of holy dying. holy living এর জায়গায় holy dying দিবা। dying বানানটা হচ্ছে DYING, holy dying। লিখছো the rules and exercise ভাইয়া। of holy living। তারপর হচ্ছে the rules and exercise of holy dying। তারপর হচ্ছে the living labyrinth। the living labyrinth, labyrinth বানানটা হচ্ছে LABYRINTH, labyrinth। বুঝি নাই আরেকবার। The living labyrinth, living labyrinth, labyrinth বানানটা হচ্ছে LABY
RINTH, the living labyrinth. দেখছো? জি ভাইয়া। তো তিনটে বইয়ের নাম বললাম, একটা হচ্ছে দ্য রুলস এন্ড এক্সারসাইজ অফ হোলি লিভিং, দ্য রুল এন্ড এক্সারসাইজ অফ হোলি ডাইং, আর হচ্ছে দ্য লিভিং ল্যাবিরিন্থ। এই তিনটা। তো জেরেমি টেলর, এই হচ্ছে মূলত আমাদের কমনওয়েলথ পিরিয়ড ছিল। তাহলে হচ্ছে আমাদের ফাইনালি হচ্ছে আজকে গিয়ে রেনেসাঁ শেষ হইলো। রেনেসাঁ পিরিয়ডের চারটা, প্রথমে হচ্ছে আমরা কি করছিলাম, এলিজাবেথান করছিলাম, তারপর জেকোবিয়ান পিরিয়ড, তারপরে হচ্ছে ক্যারোলাইন, আজকে ক্যারোলাইন। হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড শেষ হলো। হ্যাঁ, তাহলে আজকে রেনেসাঁ পিরিয়ড শেষ। তো আমাদের যে নেক্সট রাউন্ডটা হবে সেটা অবশ্যই হবে পুরো রেনেসাঁ পিরিয়ডের উপরে। জি ভাইয়া। সবাই ঠিক আছে। শুনতে পাচ্ছো? পুরো জি। রেনেসাঁ পিরিয়ডের মধ্যে, শুধু ক্যারোলাইন আর কমনওয়েলথের উপরে না কিন্তু। টোটাল 4টা এজের উপর রেনেসাঁসে। আর যারা প্রশ্নটা লিখছিলা তারা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে নিজে নাম লিখে গ্রুপে দিয়ে দিও, আমি দেখবো একটু কেমন লিখছো। ঠিক আছে? জি ভাইয়া দিয়ে দিব। তাহলে কুইজ কি সোমবারে হবে? সোমবারে তোমাদের ক্লাস বা জি ভাইয়া। কিছু আছে বিকালে? কার কোনো সমস্যা থাকলে আগে বলতে হবে। যতদূর জানি এখনো তো কোনো ক্লাসের ডেট দেয় নাই। আজকে শুক্রবার, কালকে নতুন সপ্তাহ, শনিবারে যদি দেয় তাহলে হচ্ছে আগে সাথে সাথে জানাবা। জি ভাইয়া। আপাতত আমরা সোমবারই ধরে রাখি যে সোমবার হবে। তারপরে যদি কোনো সমস্যা না হয় তাহলে হচ্ছে সোমবারই হবে, আর যদি সমস্যা হয় তাহলে হচ্ছে হতে পারে। আর কুইজের আগে কিন্তু আর মিটিং টিটিং হবে না। তো আজকে কোনো জিজ্ঞাসা থাকলে আজকে জিজ্ঞাসা করে নাও, ওই দিনের মধ্যে কিন্তু আর মিটিং হবে না। যদি ভাইয়া কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আজকে বলো। কোয়েশ্চেন বলতে মানে আচ্ছা আমি কথাটা বলি, সেটা হচ্ছে স্টাডি গাইডের মধ্যে দেয়া মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে যে শর্ট নোট ওখানে দেয়া আছে হচ্ছে জন রাইডেন ইজ দ্য ফার্স্ট পারসন হু কয়েন্ড দ্য মেটাফিজিক্যাল টার্ম। এরপর বলছে যে লেটার হি পপুলারাইজড দিস টার্ম। তো এখন আপনিও বললেন স্যামুয়েল জনসন, আবার গুগলেও স্যামুয়েল জনসন। তো আমরা কি ওই লাইনটা কি পরে লেখাতে অ্যাড করব নাকি করব না? না, অত ঝামেলা যাওয়ার দরকার নাই, তোমরা হচ্ছে স্যামুয়েল জনসন ওটা দিয়ে দেবা। আর যদি সমস্যা হয় তাহলে এটা আমরা দেওয়ারই কথা। মেটাফিজিক্যাল কথাটা ড্রাইডেন হচ্ছে ইয়া করছে, আর স্যামুয়েল জনসন হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট। হ্যাঁ, ওই মেটাফিজিক্যাল পয়েন্টের হচ্ছে তিনি লিখছেন, তিনি ওইসব নিয়ে লিখছেন। যদি কনফিউশন থাকে তাহলে হচ্ছে এটা বাদ দেওয়াই ভালো। তোমরা হচ্ছে মেটাফিজিক্যাল আচ্ছা পয়েন্টের অর্থটা কি, সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা দিবা তাহলেই হবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই। রবিবার হবে না সোমবার? কুইজ নিয়ে কেউ কিছু বলবা, জিজ্ঞাসা করবা, বা কোনো প্রশ্ন থাকলে রবিবার করো। হবে না সোমবারে? ওই যে বললাম সোমবারে কোনো সমস্যা না হলে সোমবারে হবে। আর যদি কারো ক্লাস বা আমাদের ডিপার্টমেন্টের কারো ক্লাস অথবা তোমাদের ইডেনে বা কারো কোনো ক্লাস থাকলে আমাকে জানালে হচ্ছে, কারণ কারো সমস্যা থাকলে তো স্ক্যান দিক, আর ব্যক্তিগত কোনো সমস্যা হলে ওটা করা হবে না, যে আমি ওই দিন এটা করতে পারবো না বা কোনো কিছু, ওটা হলে আলাদা আলাদা বিষয়। কারণ অনেকে হচ্ছে বিকালে ক্লাস থাকে, তাহলে হচ্ছে যদি ক্লাস থাকে তাহলে তো ক্লাস বাদ দিয়ে তো আর এটা করা যাবে না। আর রুলস সবকিছু আগের নিয়মই হবে, আর সবকিছু আগের নিয়মই হবে। তো টপিকস হচ্ছে তোমাদের পুরো রেনেসাঁ পিরিয়ড, তোমরা পুরো রেনেসাঁ পিরিয়ডটা হচ্ছে আজকে যেটা পড়ছো সেটা পড়ে বাকিটা হচ্ছে পুরোটা রিভাইজ দিবা। ভাইয়া গ্রুপ এ তে তো ঠিক আছে? কেউ নাই, এটা তো কেমন জানে হয়ে গেল। গ্রুপ এ তে কে কে ছিল? ভাইয়া কুইজ কমনওয়েলথ আর ইয়ে না, কমনওয়েলথ আর কেরালা পিরিয়ড এই দুইটাই না? না, জোকোবিয়ান, এলিজাবেথান এই যে আছে। না, রেনেসাঁ পিরিয়ড তো 4টা পিরিয়ডে না, আমরা 4টা পিরিয়ড করলাম না মানে আগের আগে তো। যে দুইটা হয়ে দুইটার সাথে। হ্যাঁ, সেগুলো হলে হচ্ছে সুবিধা হবে কি, যে আবার রিভাইজ হবে। আচ্ছা ঠিক আছে। এটাই ভালো, তাহলে আমাদের আরেকবার পড়া হবে। হ্যাঁ, কোয়েশ্চেন হচ্ছে তোমার সবগুলা থেকেই করা হবে, সব পেজ থেকেই করা হবে।
গ্রুপেতে কে কি নাই বললো? ভাইয়া হচ্ছে মোটু সেদিন লিভ নিল, তারপরে আরো যারা যারা আছে ওরা ক্লাস করে নাই, মোটু কি আজকে আছে ক্লাস এখন? করে নাই। না না, আজকে আমি বাদে কেউ নাই, আমি আছি শুধু। মোটুসি আর কে কে ছিল? মনিরা, ফারিহা, আমরা এই পারিয়া কি চারজন হচ্ছে ছিলাম। সৌরাদি? জি জি। তো উনি কি কিছু যে পার্টিসিপেট করবি না বা কিছু বলে নাই? এর আগের বার তো পার্টিসিপেট করে নাই। জিজ্ঞাসা করে দেখা করে কিনা। আর মনিরা তো আমাকে কালকে মেসেজ দিছিল, বলছে আসে ওই। মোটুসি নাকি লিভ নিয়েছে সেটা বললো, যে আর গ্রুপে কেউ নাই। জি ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, ওটা যদি তোমাদের গ্রুপে আর কেউই কোনো কিছু না হয়, সমস্যা ছিল তো সামনে, তো সমস্যা থাকার কথা না। আর যদি তোমাদের নাই ম্যানেজ হয় তাহলে হচ্ছে তাহলে আমাকে বললাম দেখে একটা কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমার মনে হয় ও কুইজের আগে সম্ভবত বলবো? হসপিটালে গেছিল, আমার যতটুকু মনে হইতেছে। হ্যাঁ ফারিহা সম্ভবত হসপিটালে গেছিল, আমার এতটা খেয়াল নাই, তবে এরকম মনে হচ্ছে হসপিটালে গেছিল, না হলে আর যে কোনো একটা সমস্যা ছিল, খুব সিরিয়াস সমস্যা ছিল, যার কারণে ও পার্টিসিপেট করতে পারেনি। তো ও না, চেষ্টা গতবার করছিল, ও মেবি গ্রামে ছিল। অনলাইনের কারণে পারেনি। আচ্ছা তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করে নিও, যেহেতু তোমাদের গ্রুপ মেটস, কোনো সমস্যা হইতেই পারে, তোমরা একটু পার্সোনালি হচ্ছে কমিউনিকেট করে যে তোমার সমস্যা বা কোনো কিছু, তাহলে হচ্ছে হবে। তাহলে আর হুট করে তো কোনো কিছু করা যাবে না। তারপরে যদি না হয় তাহলে হচ্ছে সেটা অন্য ব্যাপার। আচ্ছা ভাইয়া ঠিক আছে, জানাবো। ওকে, আর কিছুক্ষণের মধ্যে কেটে যাবে। আর কেউ কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, তাহলে না বললে কেটে দেই। এমনিতেও কেটে যাবে একটু পরে। তো আমাদের আপাতত আমরা ধরে নিই সোমবারেই হবে, যদি কোনো সমস্যা না হয়। তোমরা হচ্ছে ওভাবে প্রিপারেশন নাও। আগে হচ্ছে মূলত তোমরা আজকে যেগুলো পড়া হয়েছে সেগুলো আগে পড়া শেষ করো, তারপরে হচ্ছে পুরো এজটাকে একবার কভার করে ফেলবা। আর গত রাউন্ডে যাদের খারাপ হয়েছিল বা কেউ আনসার করতে পারো নাই যারা, তারা এখানে এই পিরিয়ডে এই রাউন্ডে যে যাতে একটু বেশি পারতে পারো সেভাবে পড়ো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।